আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনী 3-এর রোমান সংখ্যা 9 নম্বর অঙ্কটি নিয়ে। ঠিক আছে, এখন আমরা এই 3-এর রোমান সংখ্যা 9 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। ওকে, প্রথমেই দেখে নেই অঙ্কটিতে কি দেওয়া আছে। এই অঙ্কটিতে সাধারণ অন্তর দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে এবং সমষ্টি দেওয়া আছে। আমাদের প্রথম পদ এবং এনতম পদটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি 3-এর রোমান সংখ্যা 9 সমাধানে। ওকে, তাহলে আই এক্স দেওয়া আছে এটা হলো কি সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তাহলে লিখি সাধারণ অন্তর ডি ইকুয়াল, সাধারণ অন্তর ডি দেওয়া আছে আমাদের কত, -3/4। ওকে, আর দেওয়া আছে কি আমাদের পদ সংখ্যা দেওয়া আছে, 15। তাহলে আমরা লিখতে পারি পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। পদ সংখ্যা এন ইকুয়াল 15। ঠিক আছে, পদ সংখ্যা দেওয়া আছে 15 এবং সমষ্টি দেওয়া আছে কত, সমষ্টি দেওয়া আছে 165/4। তাহলে সমষ্টিকে আমরা এস এন দ্বারা প্রকাশ করি 165/4। ওকে, তাহলে আমাদের এখানে বের করতে বলেছে কি প্রথম পদ এবং এনতম পদ। তাহলে যেহেতু সমষ্টি দেওয়া আছে আমরা সমষ্টি থেকেই শুরু করব। প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে সমষ্টির সূত্র হলো, অর্থাৎ সমান্তর ধারার সমষ্টির সূত্র হলো n/2 ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল, সমষ্টি দেওয়া আছে আমার হলো 165/4। ওকে, এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। যেহেতু আমার পদ সংখ্যা দেয়া আছে হলো n 15, আমরা n এর মান যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমরা 15 বসিয়ে দেবো। ওকে, তাহলে 15/2 সেকেন্ড ব্র্যাকেট, এখানে প্রথম পদটা কিন্তু বের করতে হবে, অর্থাৎ 2a প্লাস, এখানে n এর মান দেওয়া আছে হলো 15, পদ সংখ্যা হলো 15 -1, আর সাধারণ অন্তর ডি দেওয়া আছে, সাধারণ অন্তর ডি দেওয়া আছে হলো -3/4। এটাও আমরা বসিয়ে দিলাম। ওকে, ইকুয়াল এই পাশে দেওয়া আছে 165/4। এরপরে দেখো আমরা এইটাকে সরাসরি এর সাথে আড়াআড়িভাবে গুণ করে দেব। ওকে, অর্থাৎ ডান পাশের 165/4-এর সাথে 15/2টাকে আমরা কি করব, গুণ করে দেব এবং এই ভিতরেও আমরা কাজ করব একই সাথে। দেখো 2a, তাহলে এখানে আমি লিখতে পারি এই প্লাস মাইনাসে একেবারে আমি মাইনাস করে দিলাম। ওকে, আর এখানে 15 থেকে যদি 1 বাদ দেই তাহলে থাকে হলো 14 গুণন 3/4। ওকে, অর্থাৎ এই প্লাস মাইনাসে মাইনাস, আর 15 থেকে 1 বাদ দিলে 14 থাকে গুণন এই 3/4। ওকে, ইকুয়াল 165/4, আর এইটাকে আমরা কি করব, আর এর সঙ্গে গুণ করে দেব, অর্থাৎ এই 2 যা এই উপরে 65-র সাথে গুণ হবে আর এই 15 চলে যাবে নিচে, এইভাবে আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে 2 গেল উপরে এই 65-র সাথে গুণ এবং 15 গেল এই নিচের 4-এর সাথে গুণ। ওকে, এখন দেখো আমরা একটু এখানে কাটাকাটি করতে পারি, 2 দুগুণে 4, আর 15কে আমরা এখানে কেটে দিই, 65 হলো 15-11 165। ওকে, এরপরে দেখো আর এখানেও আমরা একটু কাটাকাটি করতে পারি, 7 দুগুণে 14, 2 দুগুণে 4।
তাহলে এখানে আমাদের থাকলো হলো 2a মাইনাস 3 7 21/2 আর এই পাশে আমাদের থাকলো কত 11/2। ঠিক আছে, এখন দেখো আমরা এইটা যেহেতু এখানে মাইনাস আছে আমরা এটা পক্ষান্তর করব, ওই পাশে নিয়ে যাব প্লাস করে। 2a ইকুয়াল 11/2 আর এই 21/2 এটা মাইনাস আছে এই পাশে গেল প্লাস হয়ে। ওকে, বা 2a ইকুয়াল এখানে আমাদের লসাগু হলো 2, তাহলে 11 যোগ 21, তাহলে পেলাম আমরা 2a ইকুয়াল 2 3 অর্থাৎ 1 আর 1 2 এবং 2 আর 1 3 ডিভাইডেড 2। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে কত 8 অর্থাৎ 16, 16 দুগুণে 32, 16 দুগুণে 32। তার মানে আমরা পেয়ে গেলাম হলো কত 2a ইকুয়াল 16 বা a ইকুয়াল 16 নিচে আমরা এই 2 যদি দিয়ে দেই তাহলে এর মান পাওয়া গেল হলো 8। ওকে, তাহলে আমরা প্রথম পদটা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ প্রথম পদ আমাদের কত বের হলো a সমান 8। এখন আমাদের n-তম পদটা বের করতে হবে। আমরা জানি যে সমান্তর ধারার n-তম পদের সূত্র কি, লিখে দেব যে n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d। ওকে, এখন দেখো আমরা এর মানটা আমরা পেয়েছি 8, n হলো পদ সংখ্যা আমাদের দেওয়া আছে 15। ওকে, আর d এর মান তো আমাদের আছে কত -3/4, সবগুলো মান আমরা বসিয়ে দিলাম। তাহলে এর মান আমরা পেয়েছি 8 যোগ n হলো পদ সংখ্যা 15 -1, এরপর গুণন এই d এর মান আছে -3/4। ওকে, এখন দেখো তাহলে এখানে আছে 8, তাহলে এই যে প্লাস আর মাইনাস, এই যে প্লাস আর মাইনাস আমরা কি করব এখানে গুণ করে দেব, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, এখানে 15-র মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় থাকে হলো 14। ঠিক আছে, আর গুণন এখানে 3/4 পাওয়া গেল। ঠিক আছে, এখন দেখো আমরা একটু কাটাকাটি করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে এখানে আমরা পেলাম 8 মাইনাস 3 7 21/2। আমরা যদি লসাগু করি তাহলে কত আসে একটু দেখি। লসাগু যদি করি তাহলে 8 দুগুণে 16 আর এখানে আসে -21। তাহলে দেখো যদি আমরা এই 21-এর মধ্যে যদি 16 বাদ দেওয়া যায় তাহলে আসে আমাদের হলো -5 আর নিচে 2। ওকে, এইটাই কিন্তু আমাদের n-তম পদ, অর্থাৎ -5/2 পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে প্রথম পদ এ পেলাম হলো কত 8 এবং n-তম পদ পেলাম হলো -5/2। ওকে, এইটি চেয়েছিল আমাদের 3-এর 9 নম্বরের সমাধান। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।